নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জীবনের মূল লক্ষ্য কী। আপনার বা আমাদের সবার এই যে জীবন, এই জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী, সেই বিষয়েই আজকে আলোকপাত করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, দেখুন, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতা যারা থাকেন তাদের একাগ্র চিত্তে শ্রবণ করার কারণে তারা কিন্তু অসীম জ্ঞান সঞ্চয় করেন এবং সেই সঞ্চয়িত জ্ঞানকে যদি পাথেয় করে নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, তাহলেই তার জীবন সুন্দর এবং মধুময় হয়ে ওঠে। সুতরাং শ্রোতাদের সবাইকে, এই ভিডিও দেখছেন বা শুনছেন সবাইকেই সাদর আমন্ত্রণ জানাই যে জীবনের মূল লক্ষ্য কী, সেই বিষয়ে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। সেটি জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এক নম্বরে যেটা বলবো, যে আপনার শারীরিক শক্তি যেন কমে না যায়। শারীরিক শক্তি বলতে এখানে বোঝাতে চাইছি যে শরীর যেন কোনো রকম রোগে বা জরাব্যাধিতে আক্রান্ত না হয়। এবার শরীর অসুস্থ হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলি আমাদের যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু শরীর অসুস্থ হবে না। খেয়াল রাখতে হবে, শুধু খাদ্য গ্রহণ করলাম, নিয়ম মানলাম না, অনিয়মে অতিবাহিত করতে থাকলাম, তখন কিন্তু শরীর খারাপ হবেই। কিন্তু বেঁচে থাকার তাগিদে আপনার শরীরটা যেন সুন্দর, নিরোগ এবং শক্তিশালী থাকে, সে বিষয়ে আপনার কঠোর ধ্যান রাখতে হবে। দু নম্বর যেটি, আপনার হয়তো সমস্ত কিছু ঠিকই আছে, দেহে কোনো রোগের সঞ্চারও হয়নি, কিন্তু আপনার মানসিকভাবে আপনি সুস্থ নয়। আপনার অবচেতন মনটা কোনো সামাজিক বা সাংসারিক কারণে সবসময় চিন্তিত থাকে। কাজেই আপনার ইনকাম সোর্সও ভালো, প্রপার্টিও সব কিছুই ঠিক আছে, কিন্তু তার ভেতরেও মনের মধ্যে যে একটা চাপা অশান্তির আগুন জ্বলছে, সেটা কিন্তু বাইরে থেকে মানুষ দেখতে পাচ্ছে না, কারণে কিন্তু আপনি মানসিকভাবে পুরো বিধ্বস্ত হয়ে গেছেন। তো সেটা কিন্তু ঠিক করতে হবে। মানসিকভাবে যদি আপনি নিজেকে ঠিক না রাখতে পারেন, তাহলে আপনার জীবনের যে লক্ষ্য মাত্রায় আপনি পৌঁছাতে পারবেন না। 3 নম্বরে, আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী থাকতে হবে। আপনার স্কিল আর দক্ষতা পাথেয় করে আপনার অর্থনৈতিক অবস্থা ডে বাই ডে উন্নতি থেকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এইটাই আপনার কিন্তু জীবনের মূল লক্ষ্য। দেখুন, দৈনন্দিন জীবনে যেভাবে দৈনন্দিন সামগ্রীর প্রত্যেকটা জিনিসের মূল্যে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে যদি আমি অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী না হই বা অর্থনৈতিক আমাদের কোনো উন্নতি না হয়, তাহলে কিন্তু আমরা লক্ষ্য হারিয়ে ফেলব এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ব। আমাদের জীবন অতিবাহিত করতে খুবই কষ্ট হবে। সুতরাং অর্থনৈতিক দিকে আমাদের যেন উন্নতি হয় বা আরও উন্নতি করতে পারি, সেদিকে লক্ষ্য রাখা একান্তই বাঞ্ছনীয়। 4 নম্বরে যেটি বলবো, সেটি হচ্ছে আপনার কি প্রাপ্তি বা অ্যাচিভমেন্ট হলো, যে এতদিনে এই পর্যন্ত বয়সে এসে আপনি কি প্রাপ্তি করলেন বা কি অ্যাচিভমেন্ট করলেন। সেটি হচ্ছে সেভিং বা সঞ্চিত ধন। আপনার শরীর মন সুস্থ থাকবে, সুস্থ থাকার সঙ্গে সঙ্গে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ কিন্তু আপনার প্রাপ্তি করে রাখতে হবে। সেটাও কিন্তু জীবনের একটা লক্ষ্য হওয়া উচিত। আপনার নেক্সট জেনারেশন যারা আছেন, তারা যাতে সঠিকভাবে নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারেন, সেক্ষেত্রে
আপনার ভূমিকা কিন্তু খুবই, আপনাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার যে প্রাপ্তি বা অ্যাচিভমেন্ট সেটাকে সঠিকভাবে সঞ্চয় করে রাখতে হবে। 5 নম্বরে যেটি আলোচনা করব, আপনাকে কিন্তু বর্তমান নিয়েই বাঁচতে হবে। হয়তো বিগত দিনে আপনি অনেক দুঃখ দুর্দশার মধ্যে কাটিয়েছেন, বা বর্তমান যে পরিস্থিতি আছে আগামীতে কি হবে, আগামী চিন্তায় চিন্তিত হয়ে আপনি যদি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন, তাহলে বর্তমানের যে আনন্দ সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। আপনার জীবনের লক্ষ্যই আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। সুতরাং বর্তমান নিয়ে বাঁচুন, বর্তমানে থাকুন, বর্তমানেই আনন্দ সুখ দুঃখ যাই আসুক সেটা সেইভাবে আনন্দিত হন, সেইভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। কিন্তু ভবিষ্যতের চিন্তা নিয়ে বর্তমান যদি আপনি নিরানন্দ বা দুঃখিত করে তোলেন, তাহলে তো আপনার লক্ষ্যই সঠিক থাকলো না। সুতরাং বর্তমানেই বাঁচতে হবে। 6 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিজের একটা উন্নত সচ্চিন্তা মন এবং সৃষ্টিশীল প্রচেষ্টা থাকা উচিত। কথাটা একটু বিস্তারিতভাবে বলতে গেলে এমন হয়, আপনার মনে সৃষ্টিশীল মানে কি, আপনি একটা জায়গায় একটা জিনিস নিয়েই পড়ে থাকবেন না। হয়তো একটা ব্যবসা করছেন, আর একটু উন্নতি করার জন্য আর একটা ব্যবসা, আর একটা ইনকামের পথ কিন্তু আপনাকে খুলে দিতে হবে বা খুলতে হবে। তাহলেই আপনি দেখবেন আপনার আর্থিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে আপনি অনেক উন্নতি লাভ করবেন। একই জায়গায় আপনার বছরের পর বছর যদি আপনি দাঁড়িয়ে থাকেন একই ইনকামের ভেতরে, তাহলে কিন্তু আপনি নতুন করে কিছু সৃষ্টি করতে পারলেন না, নতুন কোনো কিছুর উদ্ভাবন করতে পারলেন না। কাজেই একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদের জীবনের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত। উপরোক্ত যেগুলো বললাম, আমাদের সবসময়ের জন্য এটা ভাবলে হবে না বাস পেয়ে গেছি এখানেই সন্তুষ্ট, কিন্তু আরও প্রচেষ্টা করতে হবে। যেটা পাওয়া যাবে না আকাশ কুসুম কল্পনা নয়, প্রচেষ্টা করতে হবে যে সঠিকভাবে সঠিক প্রচেষ্টার মাধ্যমে আরও কীভাবে নিজেকে উন্নতি থেকে উন্নত শিখরে পৌঁছানো যায়। এই যে আলোচনার চেষ্টা করলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখানে আলোচনার মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে ভিডিওটি অবশ্যই প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার কাছে পাঠাবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও অপঘটে করতে পারেন, আমি যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি অনেক ব্যস্ততার কারণে অনেক কষ্ট করে এই ভিডিওগুলি বানাই। উদ্দেশ্য একটাই, আমার জীবন থেকে উপলব্ধি করা যে জ্ঞান সেগুলি আপনাদের মাধ্যমে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো আজ আছি, অদূর ভবিষ্যতে সারা জীবন তো থাকবো না, হয়তো আমার এই কথাগুলি তার মাধ্যমে থেকে যাবে ইউটিউবে, এবং কারো না কারো যদি কিঞ্চিত কোনো উপকারে লাগে তাহলেই আমার সার্থকতা। আমি চাইব আপনারাও সবাই এগিয়ে আসুন, শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দিকে ছড়িয়ে দিন, সবার যেন উপকারে লাগে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।